তারা জানেন বিজেপিকে সামনে রেখে বিজেপির সঙ্গে মিলেমিশেই তৃণমূলকে বিসর্জন দেওয়া যাবে, অন্যভাবে নয়। কিন্তু রাজ্যের যারা কংগ্রেস বা সিপিএম এর লোকজন বা অন্যান্য বাম দলের লোকজন, তারাই সহজ সত্যটাকে মেনে নিতে পারছেন না। শিল্প কোথায় হয়নি? তোলাবাজি কি শিল্প নয়? রাহাজানি কি শিল্প নয়? গুন্ডা গর্দি করা এটা কি শিল্প নয়? রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে মানুষকে হেকেল করা শিল্প নয়? আপনি কি বলছেন? পশ্চিমবঙ্গে ধর্ম থেকে শিল্প সব ক্ষেত্রেই যেন বিতর্ক লেগেই থাকে। রাজনীতির মঞ্চে বিভেদের আগুন ছড়ানো এখন যেন রুটিনে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলির একাংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে, ধর্মের নামে, সংস্কৃতির নামে, এমনকি শিল্প চর্চার মধ্যেও। রাজনীতিতে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রাজনৈতিক দল এই সাম্প্রদায়িকতাকে নিয়ে একটি নির্বাচনে একটি বড় হাতিয়ার করে নিয়েছে। সিপিএম গোমাংস খেয়ে সম্প্রীতির বার্তা দেয়, তাহলে শুয়োরের মাংস খেয়ে সম্প্রীতির বার্তা দেয় না কেন? এই সম্প্রীতির রাজনীতিকে আক্রমণ করে ট্রু নিউজ বাংলার ক্যামেরাতে মুখ খুললেন বিজেপির মুখপাত্র। কি করে জানবো? এটাই তো ওদের পলিটিক্স। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সেকিউলার, মানে যার যেটা হওয়া উচিত সেখানে এরা সিকিউলার। এরা কোট আনকোট সিলেক্টিভ সেকুলারিজমে বিশ্বাস করে। এরা মনে করে যে হিন্দুদের ধর্মীয় মানবিন্দুগুলিতে আঘাত করাটাই সেকুলারিজম। এরা এইভাবেই পড়াশুনো করেছে, এইভাবেই বড় হয়েছে। মানুষ আস্তে আস্তে এর বিরোধিতা করতে শুরু করেছেন, বুঝতে শিখেছেন, কি হচ্ছে সেটা বুঝতে পারছেন। সেই জন্য যারা ওই রকমভাবে উদ্বাউ হয়ে হিন্দুদের আঘাত করেছেন বহুবার প্রকাশ্যে, তারা বুঝতে পারছেন তাদের দোকানে এখন তালাবন্ধ হয়ে গেছে। বিধানসভা বা লোকসভায় তাদের কোনো প্রতিনিধি নেই। এই আপনাদের টিভি চ্যানেলগুলো না থাকলে তাদেরকে খুঁজেও পাওয়া যেত না। কি আর করা যাবে? আছে, করবে, মানুষ বদলে দেবে, চিন্তার কোনো কারণ নেই। এরকম অনেক কিছু এসেছে আর গেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই দেশে কালী থাকবেন, এই দেশে শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন। এটাই হবে। ওরা বলছে, ওদেরকে বলতে দিন। কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একজোট, কিন্তু রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ভাঙন। লোকসভা ভোটে যেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে বিজেপির বিরোধিতা করে, সেই রাজনৈতিক সমীকরণ পাল্টে যায় রাজ্যের মাটিতে। জেলা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস একজোট হয়ে তৃণমূলকে হারাতে সক্ষম হচ্ছে, কিন্তু বিধানসভা নির্বাচনে সেই বিরোধীরা নিজেদের মধ্যে বিভক্ত। বিজেপি একদিকে, কংগ্রেস ও সিপিএম আবার অন্যদিকে। ফলে লাভের মুখ দেখে শাসক দল তৃণমূল, এবং শাসক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করে। রাজ্য রাজনীতির এই অদ্ভুত দ্বৈত চরিত্র নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এই নিয়ে বিজেপির মুখপাত্র এক হাত নিলেন রাজ্যের রাজনৈতিক দলগুলিকে। এ রাজ্যে বিরোধী হিসেবে বিজেপি একমাত্র প্রাসঙ্গিক দল। বাকিরা নিচু তলার কর্মীরা, বিভিন্ন দল, রাজনৈতিক কর্মী যারা রাজনৈতিক দলের, তারা এই বিষয়টি জানেন, তারা এই বিষয়টি সম্বন্ধে সচেতন। তারা যেহেতু নিচুতে রাজনীতি করে, নিচু তলায়, সেই জন্য তারা এই বাধ্যবাধকতাটাও তারা জানেন। তারা জানেন বিজেপিকে সামনে রেখে বিজেপির সঙ্গে মিলেমিশেই তৃণমূলকে বিসর্জন দেওয়া যাবে, অন্যভাবে নয়। কিন্তু রাজ্যের যারা কংগ্রেস বা সিপিএম এর লোকজন বা অন্যান্য বাম দলের লোকজন, তারাই সহজ সত্যটাকে মেনে নিতে পারছেন না। কেননা তারা জনগণের থেকে বিচ্ছিন্ন। ফলে তারা ওপর থেকে যতই হুইপ পাঠান না কেন, নিচের দিকে সমস্ত বিরোধী রাজনৈতিক কর্মী, রাজনীতি সচেতন মানুষ, তারা বিজেপির সঙ্গে সরাসরি কিংবা ঘুরিয়ে তারা যোগদান করছেন, যাতে কিনা এই সরকার অর্থাৎ তৃণমূল সরকারটাকে বিসর্জন দেওয়া যায়। তাদের সেই দায়বদ্ধতা আছে, কেন তারা অপকারিতা ভোগ করেছেন এই সরকারের। ওপরে রাজ্য স্তরের নেতাদের তো এইসবের ভোগ করতে হয় না, তাদের সঙ্গে তো সেটিং আছে। হয় নবান্নে গিয়ে কফি খেয়ে নেবেন, নইলে অন্য কোথাও গিয়ে ব্যবস্থা করবেন, আলাপ আলোচনা করবেন। তাদের বিভিন্ন রকম ঝামেলা, সেগুলোকে চাপা দেওয়ার ব্যবস্থা করবে এই সরকার।
চিন্তার কি আছে তাদের? সেই জন্য তারা জনগণের থেকে বিচ্ছিন্নতার ফল তারা পেয়েছেন। আপনি যাদের কথা বললেন তারা রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক এই মুহূর্তে। তাদের বিধানসভায় কেউ নেই, লোকসভায় এখান থেকে কেউ যায় না। এমনকি যদি বিজেপির সঙ্গে তারা না গিয়ে তাদের কর্মীরা অন্য অন্য নির্বাচনগুলো লড়ে, তাহলে তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো সুতরাং তাদের নিয়ে মানুষ ভাবছে না, মানুষ বিজেপিকে নিয়ে ভাবছে। তৃণমূল সরকার দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মসনদে বসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 5 থেকে 7 বার বিভিন্ন জায়গায় গেছে শিল্পকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। তাছাড়া বেঙ্গল সামিটে বিভিন্ন বড় বড় শিল্পকে আহ্বান জানিয়েছে। 2011-তে টাটা গোষ্ঠীকে সরিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসে, কিন্তু সেই টাটা গোষ্ঠীর সাথে মমতা ব্যানার্জি বন্ধুত্ব স্থাপন করেছে কয়েকদিন আগে। এই টাটা গোষ্ঠী কি আবার শিল্পের বিনিয়োগ করবে পশ্চিমবঙ্গতে? টাটা আসবে কি আসবে না সেটা টাটার লোকেরা জানেন, আমরা বলতে পারবো না। টাটা আসবেন, যাবেন, টাটা করবেন, কিংবা মমতা তাদের টাটা করে দেবেন, এগুলো ওনারা ভালো বলবেন। যেটা বলার যে শিল্প কোথায় হয়নি? তোলাবাজি কি শিল্প নয়? রাহাজানি কি শিল্প নয়? গুন্ডা গর্দি করা এটা কি শিল্প নয়? রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে মানুষকে হেকেল করা শিল্প নয়? আপনি কি বলছেন? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেগুলোকে খুব সুন্দর করে সরিয়ে ফেলা, এটা কি শৈল্পিক সুষমা নিয়ে সরিয়ে ফেলছেন? এটা কি শিল্প নয়? শিল্প ওনারা করছেন। ধরুন আগে আমরা শিল্পপতি বলতে কি বুঝতাম? যিনি কিনা একটা কারখানার ব্যবস্থা করেছেন কিংবা অন্য কিছু করেছেন। এখন শিল্পপতি বুঝলেই আমরা সারদা সেনকে বুঝি, যিনি কিনা ওই মুখ্যমন্ত্রী ছবি আঁকেন আর উনি ওরম কোটি কোটি টাকা দিয়ে কেনেন। এখন অবশ্য জেলে আছেন, ওনার হয়ে কেউ কিনছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রী তো বলছেন ওনার নাকি বই আর ছবি বিক্রি করেই উনি ওনার এই দলটাকে চালান। তো শিল্প কিরকম সেটা বোঝা যাচ্ছে। 26-এ বঙ্গে নির্বাচন। এই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের মতো আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন কর্মসূচি চালু করেছেন বিভিন্ন রকম পাড়ার সুবিধা অসুবিধাকে দেখার জন্য। তার সঙ্গে গ্রামের মানুষদের কাছে এসআইআর নিয়ে একটি ভ্রান্ত ধারণার সৃষ্টি করেছে। এই এসআইআরটি কি সেটাই জানবো ট্রু নিউজ বাংলার চ্যানেলে। এসআইআরটা হচ্ছে একটা ভোটার লিস্ট কারেকশনের একটা ব্যবস্থা, যেটা কিনা করবেন হচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেহেতু এটা করেন। প্রত্যেকবারেই হয়, স্বাধীনতার পর থেকে 18 বার হয়েছে, এটা 19 নম্বর বার। 2002-তে 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, কেউ তো ভয় পাননি। এবারে যদি 1,28,00,000 নাম বাদ যায়, তাহলেই বা কি আসবে যাবে? মৃত ভোটার, না থাকা ভোটার, অন্য রাজ্যে চলে যাওয়া ভোটার, দেশের বাইরে চলে যাওয়া ভোটার, এদের নাম যারা দেশে কোনোদিন ফিরবেন না, তারা ওই দেশের নাগরিক হয়ে গেছেন, তো তাদের নাম যদি বাদ যায়, আর তার সঙ্গে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গা মুসলমানদের নাম যদি বাদ যায়, আমাদের তো কোনো অসুবিধে নেই। কার অসুবিধা হচ্ছে? কিন্তু এরা চাইছে একটা মানবিক দিক থেকে জিনিসটাকে দেখার। কিরম মানবিক দিক? ধরুন মানুষটা তো ভোটার ছিল কিন্তু মরে গেছে, তো কি হয়েছে? মানুষ তো ছিল, অতএব তার নাম রেখে দাও। আচ্ছা, মানুষ তো বটেই, রোহিঙ্গা মুসলমান ওপার থেকে এসেছে, এপারে অনৈতিকভাবে থাকছে বা আইন না মেনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থাকছে, ওর নামটা রেখে দাও। বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুর মতন তারা শরণার্থী নন, তারা অনুপ্রবেশকারী। আমাদের দেশের ক্ষতি করার জন্য, অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করার জন্য তারা ও দেশ থেকে দেশে এসেছেন, তাদের নিজেদের দেশ বুঝে নেবার পরেও, ভারত ভাগ করে, তারপরেও তারা আসছেন। তাদেরকে রেখে দাও, ওরাও তো মানুষ, বাংলায় তো কথা বলে না, একটু অন্যরকম বাংলা বলে, বাংলাদেশি বাংলা বলে, কিন্তু ওরাও তো মানুষ। এই ধরনের কথাবার্তা কেন আমরা শুনবো? কেন সাধারণ মানুষ শুনবে? দল মত নির্বিশেষে বাংলার মানুষ এসব কথা শুনবে না। আর ওরা জানে ভুয়ো ভোটার যদি না থাকে তাহলে ওদের বিসর্জন হয়ে যাবে, সেই জন্য ভয় পাচ্ছে।